সাতক্ষীরার আশাশুনি উপজেলায় নুসরাত নামের এক শিশু শিক্ষার্থীর হাত পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার 14 ডিসেম্বর দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের আগরদাড়ি গ্রামে একটি পুকুর থেকে শিশু শিক্ষার্থীর এই লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু নুসরাত জাহান আগরদাড়ি গ্রামের রবিউল ইসলাম রুবেলের মেয়ে। নুসরাত আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। জানা গেছে, শনিবার সকালে নুসরাতের বাড়ির পাশে সম্বালা বসুর বাড়িতে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল নুসরাত। পরে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। বাড়ির সবাই সহ এলাকার লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে দুপুর 1টার দিকে পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখেন প্রতিবেশী এক নারী। এ সময় রশি দিয়ে তার হাত ও পা বাঁধা ছিল। খবর পেয়ে এএসপি তালা সার্কেল হাসানুর রহমান, আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। আশাশুনি থানার ওসি নজরুল ইসলামের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপকালে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতাল প্রতিবেদন শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জনি নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলমান রয়েছে। কারা করলে কাজে আমি এসে দেখি আমি গোসল করতে আসি। আমি কোনদিন গোসল করতে আসিনি। আজকে বলছি কি দেখি তো পুকুরে যাই না গোসল করতে। বান্দা কেন এই জায়গা সন্দেহ এই তেজ হাত পা বাঁধা সব সংবাদ আমাদের খোঁজ খবর নাও। হ্যাঁ, পুলিশে ফোন দেন। এইটুকু পয়সা কি অন্যায় করি তাই হাত পা বানবে কেন? আমি তো তাই তো চিন্তা করছি। মেরে ফেলা দিয়েছে। সব দাগা ভাই দেখেছেন আল্লাহ আল্লাহ